জীবন পরিবর্তন, জীবন পরিবর্তন কিভাবে করবেন, কিভাবে নিজের জিন্দিগি এখনকার যেভাবে চলতেছেন আরও ভালো দিক দিয়ে নিয়ে যাবেন। এখনকার তো চলাকে এই আছে, এই যায়, এই আছে, মানে ধরেন একটা অটো ওই মতো থেকে এই মতো আসতেছে যাইতেছে, ডেইলি 5 বার আপ ডাউন করতেছে। এখন জীবনটা হয়েছে এরকম, ইমান একবার যায় একবার আসে, একবার ওই রকম একবার ওই রকম, এটাকে কোনো জীবন বলো না। এই জন্য জীবন পরিবর্তন সম্পর্কে আপনাদেরকে কয়েকটা কথা বলবো, যে এইভাবে যদি চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে। 1 নম্বর জীবন পরিবর্তনের জন্য আপনাকে 1 নম্বর কাজ করতে হবে, সময়ের মেনটেন করতে হবে, সময়ের মূল্য দিতে হবে। আপনি পুরোটা দিন পুরোটা সময় কিভাবে চালাবেন ওইটা আপনাকে ভাবতে হবে, যে দিনের 24টা ঘন্টা এই সময় আমি নামাজ পড়বো, এটা আমার নামাজের সময়, এটা আমার কোরআন তেলাওয়াতের সময়। যেমন আমি আপনাকে শর্টকাটে বলি যে সময়ের যে হিসাব কোনো মুরব্বির জন্য, যুবকের জন্য যে কীভাবে করা দরকার, যে যেমন প্রথমে যে আপনি ফজর দিয়ে আমরা শুরু করবো, যে কমে ফজরের নামাজের কমে 20 মিনিট 30 মিনিট আগে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়বেন। নামাজের পরে অনেককে দেখা যায় আবার শোয়। এটা কিন্তু ঠিক না। এটা আমিও করি, আপনিও করেন, সবাই করি, কারণ ভালো লাগে না ওই সময়। আমি নিজেও এরকম করে, কিন্তু দেখেন যে এটা আসলে ঠিক না। তারপরও বলা যে ফজরের নামাজের পরে ঘুমাইতে নাই, এখনকার বিজ্ঞান ওইটা বলে যে ফজরের নামাজের পরে ঘুমাইতে নাই। ওই ফজরের নামাজের সময় আপনি একটু কোরআন তেলাওয়াত করেন। যারা কোরআন পড়তে পারেন না তারা বসে বসে জিকির করেন। এটাও মুরব্বীদের জন্য, যুবকদের জন্য। এরপরে যখন ফজরের নামাজ আপনি পড়ার পরে কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করতে করতে আপনার নাস্তার সময় হয়ে যায়। যারা মুরব্বী আছে জিকির করতে করতে নাস্তার সময় নাস্তা করেন আপনি। তারপর আপনার যে কাজকর্মগুলো আছে এগুলো আপনি জোহর নামাজের আধা ঘন্টা আগে আপনি শেষ করে ফেলেন। আধা ঘন্টা থেকে আপনি জোহরের নামাজের প্রস্তুতি নেন, জোহরের নামাজ পড়েন। জোহরের নামাজের পর দরকার হলে আসর পর্যন্ত আপনি ঘুমান। আসর পর্যন্ত ঘুমানোর পর আসরের নামাজ পড়েন। আসরের নামাজের পরে কিছু হাঁটাহুটা করেন। তারপরে মাগরিব পড়েন। মাগরিবের পরে আপনি একটু কোরআন তেলাওয়াত করেন। সূরা ওয়াকিয়া আছে, সূরা ওয়াকিয়ার পড়েন। এটা বললে আপনার জীবনে বরকত আসবে, আপনার বিপদ দূর হবে। সূরা ওয়াকিয়া মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়টা আপনি মসজিদের ভিতরে আল্লাহ তাআলার জন্য ব্যয় করেন। এশার নামাজের পরে আপনি একবারে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে সুন্নাহ মোতাবেক আপনি যা নিয়ম মোতাবেক শুয়ে ফেলেন। এইটা হচ্ছে একজন মুরব্বী। আর তো কাজ করবেন বললাম, কোন সময় কাজ করবেন। এখন দেখা যায় আপনি সকালে এই যে আপনি ঘুমান, অসংখ্য মুরব্বী আছে 4 ওয়াক্ত নামাজ পড়ে।